আমেরিকার কৃষি পণ্য বাংলাদেশকে কিনতে হবে, আমেরিকার পোলট্রি পণ্য বাংলাদেশকে কিনতে হবে। যুক্তরাষ্ট্রের স্বার্থে যা যা করা দরকার সে তাই করেছে, তড়িঘড়ি করে এই চুক্তিটা করেছেন। ফ্যাসিজমের বিতরণ চাইছিলাম আমরা, ফ্যাসিবাদী যে কাঠামোটা আছে সেই কাঠামোটাকে ভাঙতে চাইছিলাম। সেখানে যখন অভ্যুত্থানের 3 দিন পরেই ইউনুসকে হচ্ছে ক্ষমতা বসানো হচ্ছে, ইউনুস তো সাম্রাজ্যবাদের দালাল, সে তো এসে এই পলিসিগুলো নিবে, এগুলো তো আমরা জানতাম। সেই জায়গা থেকে তখন আমরা এগুলোর বিরোধিতা করছিলাম। ইউনুস সরকারের পুরো টার্মের সময়ও করছি, এখনও করতেছি। সে যা যা করে গেছে সেগুলোর প্রভাব এখনও পড়তেছে, যেটার কারণে আজকে প্রতিবাদ সমাবেশে যুক্ত হওয়া। আর ছাত্ররা অবশ্যই অভ্যুত্থানই প্রতিরোধ হয়েছে। জনগণের যেই এজেন্সি ছিল অভ্যুত্থান, সেই এজেন্সিকে পুরোপুরি নাই করে দেওয়া হয়েছে ইউনেস্কো ক্ষমতা বসানোর মাধ্যমে। 5 আগস্ট যে ভিক্টরিটা আমরা পাইছিলাম, সেই ভিক্টরিটা 8 আগস্টে নাই হয়ে গেছিল। আপাতত দেশের মানুষের মধ্যে চুক্তি নিয়ে, সর্বস্তর জনগণের চুক্তি নিয়ে পৌঁছানো দরকার বলে আমি মনে করি। চুক্তিটার খারাপ দিক কী হতে পারে, আর চুক্তিটার ফলে দীর্ঘমেয়াদে কী প্রভাব পড়তে পারে বাংলাদেশের অর্থনীতিতে, সার্বভৌমত্বে, ডিজিটাল ট্রেডে, আমাদের ওষুধ শিল্পে, পোলট্রি শিল্পে, কৃষিতে, পোশাক শিল্পে, সব কিছুতে এগুলো নিয়ে জনগণকে যদি এনাফ জানানো যায়, তাহলে আমার মনে হয় জনগণ নিজে থেকে এসে যুক্ত হবে এর বিরুদ্ধে কথা বলতে, আর বিএনপি সরকারকে বাধ্য করবে এর বিরুদ্ধে কথা বলতে। বাংলাদেশের সাথে যে বিগত ফেব্রুয়ারি মাসের 9 তারিখে বাংলাদেশ আমেরিকার একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়, সেই বাণিজ্য চুক্তির বিরোধিতা করে সেই বাণিজ্য চুক্তি যাতে বর্তমান যে সরকার, বর্তমান যে সংসদ অধিবেশন চলছে, সেই সংসদ অধিবেশনে যাতে এই বাণিজ্য চুক্তিটাকে উঠানো হয় এবং এটাকে যথাযথ মূল্যায়ন, পর্যালোচনা, সমালোচনার মাধ্যমে এটা যে বাংলাদেশের মানুষের জন্য কতটুকু জনস্বার্থ বিরোধী, বাংলাদেশের রাষ্ট্রের সার্বিক অর্থনীতির জন্যে, বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা থেকে জীবনমান সব কিছুর জন্য এটা কতখানি ধ্বংসাত্মক, এই ব্যাপারটা যাতে একবার অন্তত আলোচনা করা হয় এবং আলোচনার মাধ্যমে এই যে চুক্তি, এই চুক্তিটাকে যাতে বাতিল করা হয়, এই জন্যই এই দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। প্রথমত দেখেন, কোনো রাষ্ট্রই আসলে আরেকটা রাষ্ট্রকে বাধ্য করতে পারে না যে সে বলে দিবে যে আপনি আমার কাছ থেকে অমুক অমুক পণ্য এত এত পরিমাণে কিনে নিন। কিন্তু আপনি দেখবেন যে আমেরিকায় তৈরি হওয়া বাজার ঘাটতির কারণে আমেরিকা বাংলাদেশকে বাধ্য করছে যে আমেরিকার কৃষি পণ্য বাংলাদেশকে কিনতে হবে, আমেরিকার পোলট্রি পণ্য বাংলাদেশকে কিনতে হবে। গতকালকেও একটা রিপোর্ট এসেছে যে আমেরিকা এক ধরনের একটা নতুন মাংসাশী পরজীবীর আমদানি হয়েছে এবং সেজন্য ওইখানে এক ধরনের গবাদি ফার্মগুলোতে এক ধরনের আপনার ইমার্জেন্সি জারি করা হয়েছে। ইউনুস সরকার জনবান্ধব কে বলেছে, কবে কে বলেছে? মিডিয়া যদি কেউ বলে থাকে, সেই ইউনুস সরকার তো আমেরিকার থেকে আসা একটা লোক। 8 তারিখে সে ফ্রান্সের অলিম্পিক গেমসের ইভেন্ট থেকে উড়ে এসে এখানে ক্ষমতায় বসছে। আমাদের সারা জীবনে দেখি না জনগণের পক্ষে সে দাঁড়াইছে, তাহলে সে জনবান্ধব হইল কেমনে? সে তো সাম্রাজ্যবাদের প্রতিনিধি, একজন সাম্রাজ্যবাদের পক্ষের একজন লোক হিসেবে এখানে বসছে এবং তাদের পারপাস সার্ভ করার জন্য, তাদের যে এজেন্ডা সেটা বাস্তবায়নের জন্যই সে যা যা করা তাই করেছে। এমনকি একটি গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে 12 তারিখে ফেব্রুয়ারির, তা 3 তারিখে তাকে এই চুক্তিটা করে যেতে হয়েছে এই কারণে যে পরের সরকার যদি এটা করতে ডিলে করে বা না করে, এই জন্য তিনি তড়িঘড়ি করে এই চুক্তিটা করেছেন। সুতরাং জনবান্ধব এইটা তো কোনো অবস্থাতেই না, সে হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদের অ্যাপয়েন্টেড একজন লোক। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে যা যা তার যুক্তরাষ্ট্রের স্বার্থে যা যা করা দরকার সে তাই করেছে। সুতরাং ওই সরকার জনবান্ধব তো নয়ই, ওই সরকারটি একটা সাংঘাতিকভাবে মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষের, এই বাংলাদেশের জনগণের, আমাদের স্বাধীনতার বিরুদ্ধের একটা সরকার। সুতরাং এই চুক্তি আমরা বাতিল চাই, অবিলম্বে সেটা বাতিল করা হোক এবং জনগণ সিদ্ধান্ত নেবে।